আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রাজকণ্ঠের মণিমেলায়। বহু বছর আগে 5 বছর বয়সী একটি ছেলের শখ হয়েছিল জঙ্গলে গিয়ে মোরগ শিকার করার, কিন্তু তার বাড়ির লোক কিছুতেই তাকে যেতে দেবে না। কেউ কেউ তো হেসেই উড়িয়ে দিল, কিন্তু ছেলেটির মাথায় চলছিল অন্য কিছু। সেই রাতেই 6 ইঞ্চির একটি গাদা বন্দুক সাথে নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ে বাড়ির পিছনের জঙ্গলে। আর খুব অল্প সময়ের মধ্যেই সে জঙ্গলের অনেকটা ভিতরে পৌঁছে যায়। আর এমন সময় সে হঠাৎ দেখতে পায় পাশের ঝোপের আড়াল থেকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ যে ভয়ঙ্কর তা সে জানে, তাই কিছু না করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাঘের দিকে। আর তাকে অবাক করে কিছু না বলেই আস্তে আস্তে বাঘটি হেঁটে জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। ছোট্ট ছেলেটি বুঝতেও পারে না যে কত বড় বিপদ থেকে সে বেঁচে গেছে। ওদিকে বাঘটাও জানতে পারে না যে একদিন এই ছোট্ট ছেলেটির হাতেই তার 32টি উত্তর পুরুষ খুন হবে। ছেলেটি আর কেউ নয়, বিশ্ববিখ্যাত বাঘ শিকারী জিম করবেট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিকারী। একজন ব্রিটিশ বংশোদ্ভূত হয়েও তিনি ভারতেই বসবাস করতেন। আজকে আমরা শুনব জিম করবেটের অনবদ্য এক শিকার কাহিনী, চম্পাবতের নরখাদক। যে নরখাদক বাঘ 436 জন মানুষকে হত্যা করে নিজের আহার নিবারণ করেছিল। ব্রিটিশ শাসিত ভারতে বসবাস করতেন জিম করবেট। কখনো কোনো এলাকায় নরখাদক বাঘের উৎপাত বেড়ে গেলে ডাক পড়ত এই জিম করবেটের। সেই বাঘটাকে হত্যা করে সেই এলাকার মানুষকে উদ্ধার করার জন্য। তেমনি একদিন নৈনিতাল পৌঁছালে নৈনিতালের ডেপুটি কমিশনার বারতুর জিম করবেটের সাথে দেখা করতে আসেন। বারতুর তাকে জানায় যে একটি মানুষখেকো বাঘ নেপালের একটি এলাকায় 200 জন মানুষকে হত্যা করার পর সেখানকার মানুষের তাড়া খেয়ে ভারতের কুমায়ুন এলাকায় এসে আশ্রয় নেয়। এরপরে এখানে এসেও এখন পর্যন্ত 234 জন মানুষকে হত্যা করেছে, আর এজন্য তার সময় লেগেছে মোটে 4টি বছর। বারতুর জিম করবেটকে আবদার করে, বলে যে আপনাকে কিছু করতেই হবে। জিম করবেটও তাকে আশ্বস্ত করে, কিন্তু জিম করবেট একটা শর্ত দেয় যে বাঘ শিকারের জন্য আগের ঘোষিত সরকারি পুরস্কার বাতিল করতে হবে, আর অন্য যেসব শিকারী আছে তাদের ফিরিয়ে আনতে হবে। কারণ বিভিন্ন অনভিজ্ঞ শিকারীরা প্রায় শিকারে বাধা হয়ে দাঁড়ায়। আর বারতুর তার শর্ত মেনে নেয়। পরে সিদ্ধান্ত হয় যে মানুষখেকোটা যদি আবার কোনো মানুষ হত্যা করে তবে তার সূত্র ধরে জিম করবেট তাকে খুঁজে বের করবে। এর প্রায় 7 দিন পরে জিম করবেটের কাছে খবর আসে যে বাঘটা আবার একজন মহিলাকে শিকার করেছে। আর তা শুনে জিম করবেট তৎক্ষণাৎ তাঁবু আর প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে পড়ে। ঘটনাস্থলের গ্রামের নাম পালিগ্রাম। সেখানে প্রায় 50 জন মানুষ বাস করে। জিম করবেট পালিগ্রামে পৌঁছে দেখে যে গ্রামের মানুষ ভীষণ আতঙ্কগ্রস্ত। সন্ধ্যা নামার আগেই সবাই ঘরের দরজা বন্ধ করে দেয়। গ্রামের মোড়ল সহ সবাই জিম করবেটকে সাদরে আমন্ত্রণ জানায়। গ্রামবাসীর সাথে কথা বলে জিম করবেট জানতে পারে যে বাঘটা আশেপাশেই কোথাও আছে। গতকাল রাতেও বাড়ির পাশেই তার ডাক শুনতে পাওয়া গেছে। জিম করবেটকে একটি ঘরে থাকার ব্যবস্থা করা হলো। সেদিন রাতে খাবার খাওয়ার পরে জিম করবেট একাই বেরিয়ে পড়ে বাঘটির সন্ধানে, হাতে একটি দোনালা বন্দুক। পূর্ণিমার আলোতে ঝোপঝাড়ের সবই দেখা যাচ্ছে। সারা রাত একা জঙ্গলে ঘুরেও সেদিন বাঘের কোনো দেখা পাওয়া যায় না। গত 3 দিন আগে এলাকায় বাঘটি একজন রমণীকে হত্যা করেছে। প্রায় 20 জন মেয়ে পাতা আনতে পাহাড়ের ঢালে গেলে বাঘটি সেখানে একজনকে আক্রমণ করে, একজন মেয়েকে তুলে নিয়ে যায়। এরপর থেকে গ্রামবাসী কেউই কৃষিকাজ করতে খেতে যায় না। সেদিন জিম করবেটের পাহারায় কৃষকরা মাঠে গিয়ে ফসল কেটে আনে। এরপর জিম করবেট তাদেরকে কয়েকটি পাহাড়ি ছাগল শিকার করে দিয়ে গ্রামবাসীর খাবার কষ্ট কিছুটা হলেও লাঘব করে। হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী মৃতের আত্মার প্রশান্তির জন্য রীতি অনুযায়ী তার মৃতদেহ দাহ করতে হয়, কিন্তু সেই মেয়েটির মৃতদেহের কোনো অংশ পাওয়া যায়নি। তাই গ্রামের মোড়ল
জিম করবেটকে অনুরোধ করে যে অন্তত একটি শুকনা হাড় হলেও যেন ফিরিয়ে এনে দেয়। তখন জিম করবেট দুজন স্থানীয় লোককে সাথে নিয়ে পাহাড়ের সেই ঢালে যায় যেখানে বাঘটি মেয়েটিকে আক্রমণ করেছিল। একটি খাদের পাশেই ধস্তাধস্তির চিহ্ন ও রক্তের দাগ দেখা গেল। রক্তের দাগ ধরে জঙ্গলে চলতে থাকে জিম করবেট, আর খুব অল্প সময়েই মেয়েটির জামা কাপড় ও কিছু হাড়ের টুকরো পাওয়া গেল। আশেপাশের মাটিতে বাঘটির থাবার চিহ্ন দেখে জিম করবেট খুব সহজেই বুঝতে পারলেন যে এটি একটি বাঘিনী। এরপরে মৃত মেয়েটির দেহাবশেষ একটি পরিষ্কার কাপড়ে বেঁধে নিয়ে তারা আবার গ্রামে ফিরে আসে। এটা দেখে গ্রামবাসী বেশ খুশি হয়। এর দু একদিন পরে পাশের গ্রামে একটি ঘটনা ঘটে। দুইটি বোন তাদের বাড়ির পাশেই ঘাস কাটছিল, আর এমন সময় ঝোপের আড়াল থেকে হঠাৎ করে বেরিয়ে বাঘটি তাদের একজনকে তুলে নিয়ে যায়। আর নিজের চোখে এই দৃশ্য দেখে ছোট বোনটি অনেক দিনের জন্য তার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল। এরপরে আরও 3-4 দিন জঙ্গলে জঙ্গলে ঘুরেও বাঘিনীর কোনো চিহ্ন খুঁজে পায় না জিম করবেট। তখন ধারণা জন্মে যে বাঘটি নিশ্চয়ই এই এলাকা ত্যাগ করে অন্য কোথাও চলে গেছে। তখন জিম করবেট সেখান থেকে 15 মাইল দূরে চম্পাবতের দিকে রওনা করে, আর সেখানে গিয়েও বাঘের আক্রমণ সম্পর্কে নানা ধরনের কাহিনী জানতে পারে। 2 মাস আগে বাজারে যাওয়ার পথে কয়েকজন লোক দেখতে পায় একটা বড় বাঘ একজন বিবস্ত্র মহিলার কোমর কামড়ে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে। মহিলাটা তখনও মরেনি। তার আর্তচিৎকারে চারদিক ভারী হয়ে ওঠে। লোকগুলোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। গ্রামের তহসিলদার জিম করবেটকে একটা বাংলোয় থাকার ব্যবস্থা করে দিলেন। পরের দিন সকালেই একটা ছেলে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে খবর দিল বাঘিনীটা এইমাত্রই একটা মেয়েকে মেরেছে। সাথে সাথেই জিম করবেট রাইফেল হাতে বেরিয়ে পড়ল। ঘটনাস্থলে গিয়ে জানতে পারে যে 16 বছরের একটি মেয়ে ঘাস কাটছিল। তখনই পিছন থেকে বাঘটা তার উপর ঝাঁপিয়ে পড়ে, কামড়ে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। জিম করবেট একাই জঙ্গলের দিকে রওনা করে, আর একটু ভিতরে যেতেই রক্তের চিহ্ন দেখতে পায়। আরও কিছু দূর এগিয়ে মেয়েটির জামা কাপড় দেখতে পায়। জিম করবেটের মনে একটা আশা ছিল মেয়েটা হয়তো তখনও জীবিত আছে। কিন্তু চলতে চলতে 4 ঘন্টা কেটে গেলেও বাঘিনীর বা মেয়েটির কোনো দেখা পাওয়া গেল না। আরও কিছুদিন যাওয়ার পরে একটা ঝর্ণা পড়ল, আর তার পাশেই দেখা গেল মেয়েটির একটি কাটা পা পড়ে আছে, যেন কেউ ছুরি দিয়ে কেটে দুভাগ করে ফেলেছে। আর ঝর্ণার জলে রক্তের চিহ্ন, অর্থাৎ মেয়েটির বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নাই। জিম করবেট বুঝতে পারল এভাবে তাদের খুঁজে পাওয়া যাবে না। তখন সে একটা পরিকল্পনা করে। জঙ্গলের চারপাশে গ্রামবাসীদের দাঁড় করিয়ে যে যা পারে তাই দিয়ে প্রচুর শব্দ করবে, আর তাতে বাঘ বাধ্য হয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে আসবে। এটাকে বলে বিট দেয়া। আর পরিকল্পনা মতো জিম করবেট গ্রামে ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তার 3-4 গজ দূর থেকে এক তীব্র গর্জন শুনতে পায়। বোঝা গেল এত দীর্ঘ পথ জিম করবেট বাঘিনীটিকে দেখতে না পেলেও বাঘিনী ঠিকই তার উপর নজর রেখেছে। হয়তো তাকে আক্রমণ করার জন্য সুযোগ খুঁজছিল। কোনো এক অদ্ভুত কারণে হয়তো জিম করবেট আজ বেঁচে গেল। জিম করবেট বুঝতে পারল যে এত চতুর এক নরখাদকের সাথে সহজে পারা যাবে না। তাই সে খুব সাবধানে দ্রুত গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে এসে তহসিলদারকে তার পরিকল্পনার কথা জানায়, অর্থাৎ জঙ্গলে বিট দিতে হবে। চারপাশ থেকে অস্ত্র হাতে বাঘটাকে ঘিরে ফেলতে হবে। কিন্তু তাতে মানুষের জীবনের নিরাপত্তার রিস্কও থাকে। তাই তহসিলদার কিছুটা ভয় পেলেন, কিন্তু আর কোনো উপায় না পেয়ে অবশেষে সম্মতি দিলেন। তখন গ্রামে ঘোষণা করে দিলেন যে যার কাছে যত আইনি বেআইনি অস্ত্র আছে সব কিছু নিয়ে পরের দিন প্রস্তুত থাকতে। সেদিন রাতটা কেটে গেল। পরের দিন সকালে দেখা গেল আশেপাশের গ্রাম থেকে মোট 298 জন মানুষ এসে হাজির, আর তাদের প্রত্যেকের হাতে যে পরিমাণ বন্দুক ছিল তা দিয়ে রীতিমতো একটা যুদ্ধ পরিচালনা করা যাবে। তাদের সাথে নিয়ে জঙ্গলের কাছে গিয়ে তাদেরকে ছোট্ট ছোট্ট দলে ভাগ করে দেওয়া হলো।
এরপরে তাদের জঙ্গলের চারপাশে মোতায়েন করা হলো, আর তহসিলদারকে সাথে নিয়ে জিম করবেট জঙ্গলের ভিতরে ঢুকলেন। তারা জঙ্গলের মাঝামাঝি পৌঁছাতেই দক্ষিণ দিক থেকে মানুষ হই হুল্লোড় ও বন্দুকের আওয়াজ করতে শুরু করলো। তারা বাঘ না দেখেই হুজুগে এমন করতে শুরু করে, আর এতে হিতে বিপরীত হয়। ঘটনাক্রমে বাঘটা জঙ্গলের দক্ষিণ প্রান্তেই ছিল, আর মানুষের হৈহুল্লোর শব্দে বাঘিনীটা দৌড়ে জিম করবেটের দিকেই আসতে থাকে। তারা দেখতে পায় যে পাশেই একটা গৃহঘাত দৌড়ে লাফিয়ে লাফিয়ে বাঘিনীটা নেমে আসছে। বাঘটাকে এত কাছ থেকে দেখে তহসিলদার নিজেকে আর সামলাতে পারে না। বাঘিনীকে লক্ষ্য করে দুটো গুলি ছুটে বসে, যদিও তার একটি গুলিও বাঘিনীর গায়ে লাগেনি। বাঘিনী তখন নিজের গতিপথ পাল্টে অন্যদিকে ছুটতে লাগলো। উপায়ন্তর না দেখে জিম করবেট অপ্রস্তুত অবস্থায় একটি গুলি ছুড়ল। এবার বাঘিনী আবার তার গতিপথ পরিবর্তন করে জিম করবেটের দিকে ছুটে আসতে লাগলো। জিম করবেট আবার গুলি ছুড়ল। এবার গুলিটা সোজা গিয়ে বাঘিনীর পিঠে লাগে। আরেকটা গুলি চলল, কিন্তু দুটি গুলি খেয়েও বাঘিনী দাঁত খিচিয়ে তাদের দিকেই আসতে লাগলো। কিন্তু 3 নম্বর গুলি ছুটতে গিয়ে দেখা গেল জিম করবেটের বন্দুকে আর কোনো কার্তুজ বাকি নাই। মুহূর্তের মধ্যে ঘটছে সব কিছু। বাঘিনী দ্রুত এগিয়ে আসছে, মৃত্যু ছাড়া এবার আর কোনো উপায় নাই। ঠিক তখনই তহসিলদার মশাই পাশ থেকে তার নিজের রাইফেলটা জিম করবেটের হাতে তুলে দিল। মুহূর্ত দেরি না করে জিম করবেট ছুটে আসা বাঘের দিকে গুলি ছুড়ল। এবার গুলিটি গিয়ে বাঘিনীর মাথায় লাগলো, আর গুলি খেয়ে বাঘিনী এসে তাদের সামনেই লুটিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই গ্রামের মানুষজন সেখানে এসে পৌঁছায়। মৃত বাঘিনীকে দেখে একটা বড় পাথরের উপর তুলে রাখা হলো। বাঘিনীকে মৃত অবস্থায় দেখে কেউ উল্লাস করলো, আর কেউ আর্তনাদ। একজন বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল তার 2 জন ছেলেকেই মেরেছে এই বাঘিনী। এরপরে মৃত বাঘটিকে গ্রামে নিয়ে আসা হলো। গ্রামে এনে রাখার পরে আশেপাশের কয়েক গ্রাম থেকে শত শত মানুষ তাকে দেখতে লাগলো। তাদের এতদিনের আতঙ্ক আজ সত্যিই শেষ হলো বুঝি। পরে যখন বাঘিনীর চামড়া ছাড়ানো হয়, তখন দেখা যায় তার 2টি ছেদক দাঁতের একটি কোনো কারণে ভেঙে গেছে। হয়তো কেউ অনেক দিন আগে তাকে একটা গুলি করেছিল। আর এজন্যই বাঘিনী তার স্বাভাবিক প্রাকৃতিক খাবার ছেড়ে অপেক্ষাকৃত সহজ শিকার মানুষ মারতে শুরু করেছিল। আর এভাবে একে একে সে মেরেছিল 436 জন নিরীহ মানুষকে। অবশেষে পরিণত হলো জিম করবেটের প্রথম নরখাদক শিকারে, আর চম্পাবতের মানুষ আবার ফিরতে শুরু করে তাদের স্বাভাবিক জীবনে। আমাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে এরকম গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।